হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ তিয়াশা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকের দিনটা ভীষণই একটা স্পেশাল দিন। আর অ্যাকচুয়ালি আমি মনে হয় স্পেশাল দিনেই ব্লগগুলো করে থাকি, কারণ বাকি দিনগুলোতে আমার এত প্রেশার থাকে আমার কাজের, তো আমি কোনো রকমভাবে আমার ব্লগ চ্যানেলের জন্য আমি কিছুই করতে পারি না। মানে ব্লগটা মানে মোমেন্টগুলো ঘটে যাওয়ার পর আমার মনে হয় যে না, আজকে একটু ভিডিও করলে ভালো হতো। যাই হোক, আজকে আমি মনে করে সকাল থেকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকের দিনটা ভীষণই ভীষণই স্পেশাল, কারণ আমার বান্ধবীরা আজকে আমার বাড়িতে আসবে। তো আমি খুব এক্সাইটেড। শুধু আমি না, বাবা মা সবাই ভীষণ এক্সাইটেড। বাবা তো সকালবেলা উঠে বাজারেও চলে গিয়েছে। যাই হোক, বেশিরভাগ আমাদের বান্ধবীদের যে মিট আপটা হয় সেটা রিয়ার বাড়িতে হয়, আর নয় বাইরে কোথাও হয়। বাট এবার আমি ভাবলাম যে না, এবার আমার বাড়িতেই হবে। আর একজন বান্ধবী বললো যে আমার বাড়িতেই আসবে, তো আমি বললাম অবশ্যই আমার বাড়িতে আয়। আমি সবাইকেও তারপর আমার বাড়িতেই ডেকে নিলাম যে আজকে কিন্তু তারা সবাই আমার বাড়িতে আসবি। যাই হোক, ভীষণই এক্সাইটেড। আর বাইরে থেকে খাবার দাবার আনার প্ল্যান একবার করেছিলাম, তারপর ভাবলাম যে না, যেহেতু আজকে কোনো এক্সট্রা কাজ করব না, আমি পুরো রিল্যাক্স আর মজা করব, তাই ভাবলাম হাতে যখন একটু সময় রয়েইছে, তাই যাই হোক, যাই পারবো নিজে হাতে বানিয়ে খাওয়াবো ওদেরকে। তো আপাতত প্ল্যান রয়েছে চিকেন পোলাও করব, আর তার সাথে চিকেন কারি। চিকেন পোলাওটা আমি অনেকবারই করেছি, খারাপ খুব একটা হয় না, খাওয়ার মতোই হয়। যাই হোক, বানাবো, জানি না কেমন হবে। স্পেশাল যেদিন অকেশানে বানিয়ে থাকি সেদিন আমার ভীষণ টেনশন স্টার্ট হয়ে যায় যে আজকে কেমন হবে, সবার কেমন লাগবে, এইসব একটা টেনশন স্টার্ট হয়ে যায়। এনিওয়েজ, ব্লগটা আজকে করছি এই স্পেশাল রিজনের জন্য যে আমার বাকি 4 জন বান্ধবীরা আজকে আমার বাড়িতে আসবে। মানে একটা মিট আপ বলতে পারো, এরকম সচরাচর হয় না। 5 জন একসাথে হওয়াটা নাসিব, একটা নাসিবের ব্যাপার। সেই লাস্ট আমরা একবার ঘুরতে গিয়েছিলাম, আমি কোনো ব্লগ করিনি, নিজেরই বলতে লজ্জা লাগে। আমরা বেরিয়েছিলাম, তারপরে মনে হয় সেই আজকে আমরা হয়তো 2-3 মাস হয়ে গিয়েছে বেরিয়েছিলাম। যাই হোক, আজকে আমি ভীষণ এক্সাইটেড, ব্লগটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এখন আমার একটু কাজ রয়েছে, এখন আমি সবজিগুলো কাটাকাটি কমপ্লিট করে নেব। তো চলো সবজিগুলো আগে ফার্স্টে দেখিয়ে নিই আমি কী কী গুছিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেন ম্যারিনেশনটা কমপ্লিট করে নিয়েছি ঘুম থেকে উঠেই, কারণ ভাই চিকেনটা নিয়ে এসছে আর বাবা এখন আবার গেছে টুকটাক 2-1টা জিনিস আনার জন্য। তো চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি আর সবজিগুলো কাটা বাকি রয়েছে। চলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি। দেখতেই পাচ্ছ, এদিকে আমার চিকেন ম্যারিনেশনটা হয়ে গেছে। এই চিকেনটা চিকেন পোলাওয়ের জন্য, এটাতে আমি জাস্ট হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে শুধু গন্ধরাজ লেবুর রস আর হচ্ছে হলুদ রয়েছে, আর কিছু না। এটাকে এই দিয়ে মেখে রেখেছি, এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমার সব সবজি রয়েছে যেগুলো লাগবে। আমার চিকেন কারির জন্য 2টো টমেটো লাগবে, আর হলুদ বলছি, আদা, রসুন, পেঁয়াজ, আলু, এগুলো সবাই এখন কেটে নেব। তো এগুলো কাটাকাটির আগে আমি এবার এগুলোকে ফ্রিজে, আমি একটু সময় নষ্ট না করে পোলাওয়ের আলু, এদিকে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে পেঁয়াজ লাগবে, কারণ পোলাওতে পেঁয়াজ যাবে আর হচ্ছে চিকেন কারিতে পেঁয়াজ যাবে, তাই অনেকটা পরিমাণে পেঁয়াজ। আর এদিকে চিকেন কারির জন্য টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা রসুন বেশ পরিমাণে রয়েছে। চিকেন কারিতে বেশি একটা যাবে না, বাট পোলাওতে যাবে বেশি। তো কাটাকাটি কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ কলা পাতা আনা হয়েছে এই কারণে, আমার ভাই প্ল্যান করছে এটার মধ্যে নাকি ও কলা পাতা সুন্দর করে সেট করবে। আমি না করেছি, কারণ পাতাটা এমনিই সুন্দর লাগছে, বাট ও বলছে নাকি ও কলা পাতা সেট করবে। যাই হোক, পারলে করবে, না পারলে করবে না, কোনো অসুবিধা নেই। তো আমি এখন চুলটা একদম গুটিয়ে মাথার ওপরে তুলে নিয়েছি। এত গরম লাগছে, কারণ একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে। ভালোভাবে মানে খুব বেশি মেঘও করছে না, আর ঝড়ে ঝড়ে একদম বৃষ্টিও হচ্ছে না। ভালোভাবে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে এতটা গরম মনে হয় না লাগবে। যাই হোক, এখন আমি ফার্স্টে এই ঘরটা মুছবো, ঝাড় দেবো, তারপর স্নান করব, খেয়ে একটু রেস্ট করব। রান্নাটা আই থিঙ্ক শুরু করতে করতে বিকেলের পর স্টার্ট করব, কারণ ওরা সন্ধ্যের মধ্যে চলে আসবে। আমি রিয়াকে তো বলেছি পারলে তাড়াতাড়ি চলে আসিস। আমি সবাইকে বলেছি তাড়াতাড়ি আসিস, কেউ লেট করিস না, বাট 2-1জন মানে দিয়া একটু লেট হবে, কারণ ও টিউশন করে, ওর টিউশন করে হয়তো তারপর আসবে, এরকম কিছু একটা হবে। আসলে সবাই কম বেশি নিজেদের কাজে নিজেরা ব্যস্ত থাকে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব, ঝাড় দিয়ে নেব, আর খেয়ে দিয়ে একটু রেস্ট করব স্নান করে। তো তোমাদের সাথে একবারে আমার বিকেলবেলা আবার দেখা হচ্ছে। তোমরা অবশ্যই ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
দেখা হচ্ছে আবার বিকেলবেলা, বাই। তো আমি আমার স্নান লাঞ্চ সব কমপ্লিট করে এখন একটু ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। যাই হোক, মা অলরেডি ঘুমোচ্ছে, তারাও মা অলরেডি ঘুমিয়েও পড়েছে। যাই হোক, তো ভেরি 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 এক্সাইটেড ফর টুডে। বাকি ব্লগটা আবার বিকাল থেকে কন্টিনিউ করবো। তখন আমি বলেছিলাম যে বিকাল থেকে কন্টিনিউ করবো, এটা আমি ভাবলাম যে এখন একটা আপডেট দিয়ে নিই, একটা ছোট্ট ক্লিপস নিয়ে নিই। এখন আমি ঘুমোবো। ঘুম থেকে উঠে আমি এই ঘরে এসে দেখছি কি যে আমার ভাই কি সুন্দর করে কলা পাতা কাটা স্টার্ট করে দিয়েছে। মানে এটা দেখে এত মজা লাগছিল, যে বিষয়ে আমি কিন্তু ওকে বা বাবাকে কিছুই বলিনি। মানে আমার পুরো ফ্যামিলি খুব এক্সাইটেড, কারণ আজকে আমার বাড়িতে আমার বান্ধবীরা আসবে। সত্যি আমার বাবা মা এরকমই, ইভেন আমার ভাই ঠাকুমা সবাই মানে একদম আমার মনের মতো। মানুষজন পছন্দ করে, মানুষজনকে নিয়ে গল্প করতে বা একটুখানি খাওয়া দাওয়া করতে পছন্দ করে, যেটা কি না আমি এদিক থেকে ভীষণ লাকি। যাই হোক, ভাই নিজে থেকে এই কাজটা এত সুন্দর করে গুছিয়ে করে দিচ্ছে, আর বাবা তো যুদ্ধ করে কলা পাতা এনে দিয়েছে, মানে গাছ ভেঙে ফেলেছে এমন একটা ব্যাপার। যাই হোক, এটা দেখে দারুণ লাগছে। পাতাগুলো এমনিও সুন্দর ছিল, বাট এখন মনে হচ্ছে সৌন্দর্যটা আরও অনেক বেড়ে গেছে। আমি কিন্তু ফার্স্টেই মাংসটা কমপ্লিট করে নিচ্ছি। মাংসটা করার পর আমি পোলাওটা স্টার্ট করব। চিকেনটা একদম নর্মাল পদ্ধতিতে জাস্ট কারি করে নিচ্ছি, একটু গ্রেভি রাখবো। তারপর আমি এখানে অল্প একটু গরম জল দিয়ে দেবো। আমি পোলাও রান্নাটা এদিকে স্টার্ট করে দেবো। ফার্স্টেই সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আলু ভাজতে হবে। আগে থেকেই আমি আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। সবকটা আলুই দিয়ে দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে ট্রাইপডটা সামনে নেই, ওই জন্য পারফেক্ট ক্লিপস তো আমি নিতে পারবো না, টুকটুক করে যেটুকু নেওয়া যায় আমি নিচ্ছি। যাক, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো বেশ পরিমাণে গোটা মশলা, তার সাথে কিছু তেজপাতা, আর দেবো হচ্ছে গোটা সাদা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দেবো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু রিয়াও চলে এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম। যাই হোক, পেঁয়াজটা বেশ পরিমাণেই লাগবে, পেঁয়াজের জন্য কিন্তু টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয়। পেঁয়াজটা খুব একটা বেশি ব্রাউন করে ভাজতে হবে না, মোটামুটি মিডিয়াম করে ভাজলেই হবে। এবার দেখতেই পাচ্ছ সন্ধে হতে না হতেই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। রিয়া নিয়ে এসেছিল মিষ্টি, তারপর হচ্ছে ভেজিটেবল চপ, যেটা কিনা খেতে দারুণ ছিল। দিয়া প্লেটিং করছিল, আমরা ভিডিও করছিলাম, মজা করছিলাম। ভিডিও করার একটাই মোটিভ, সেটা হচ্ছে মেমোরিজ, যাতে কিনা আমরা এগুলো পরে দেখতে পারি। একটা সময় আমরা কে কোথায় থাকবো, আদৌ দেখা করতে পারবো কিনা সেটাই ডাউট। যাই হোক, এই মোমেন্টগুলোকে ভীষণ এনজয় করতে, সাথে সাথে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। তো আর অপেক্ষাই করতে পারছি না কখন খাওয়া দাওয়াটা স্টার্ট করব। এবার কিন্তু শেষমেশ দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এত ভালো ছিল গরম গরম ভেজিটেবল, আমরা এটাই ভীষণ মজা করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। খাওয়া দাওয়াটা শেষ হতে না হতেই এবার এদের পাগলামো স্টার্ট হয়ে গিয়েছে। আই থিঙ্ক দিয়া কোনো একটা আইডিয়া দিয়েছিল, বা দিয়া রিয়া দুজনে মিলে, যে আমরা একটা রিলস বানাবো। তার জন্য আমাদের কিছু কালারিং কিছু একটা কাপড় হলেই হলো, বাট সামনে আর কিছু না থাকায় ওরা সবাই মিলে পর্দাগুলোকে খোলা স্টার্ট করে দিয়েছিল, যেটা কিনা ভীষণই মজার ছিল। আমরা মজা করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছি কি বলবো। আর এদিকে আরেকটা নিউ ব্লগার, ঠিক আছে, এত শাই, এ কথাই বলতে পারছে না, আর ওদিকে পালাচ্ছে সবাই, পর্দা চুরি করতে যাচ্ছে। এইদিকে একজন রেডি হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। পর্দা মিশন হচ্ছে, কারণ আমরা একটা রিলস বানাবো, তো এই পারপাসে আমরা এখন সব বাড়ির যত পর্দা আছে, যত তাবু আছে, বেড কভার আছে, সব এখন খুলে ফেলা হচ্ছে। এই যে পর্দার মেশিন, ও লম্বা না, হচ্ছে লম্বু, ওকে লম্বা বলে। অনেক মজা করার পর এবার কিন্তু একে একে আমরা খাওয়ার দাওয়ারগুলো ঘরে নিয়ে আসছিলাম। তার আগে একটা কাজ ছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কটা পর্দা খোলা হয়েছিল, দিয়ার ওপরে দায়িত্ব ছিল, দিয়াই ফার্স্টে খুলেছিল, দিয়া আর কেয়া মিলে আই থিঙ্ক। এবার ওদের দুজনকে দায়িত্ব দিয়েছি সুন্দর করে ভালো মেয়ের মতো পর্দাগুলো আবার লাগিয়েও দিবি। তো ওরা আবার এটাই করছিল, ওরা বলছিল যে হ্যাঁ সব কিছু আমরা ঠিকঠাকই করে দেবো দাঁড়া। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমরা সবাই গোল করে বসে পড়েছি। দায়িত্ব কিন্তু রিয়ার ওপর, রিয়াকে বলেছি তুই খাবার দাবারগুলো বেড়ে দে, ও এসব খুব ভালো পারে।
সত্যি কথা। তো ওকেই বললাম তুই সুন্দর করে খাবার দাবারগুলো প্লেটে বার। দেখতেই পাচ্ছ ওখানে রয়েছে চিকেন পোলাও আর চিকেন কারি। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ একটু গ্রেভি দিয়ে খেতে ভালো লাগবে বা সুবিধাও হয় গ্রেভি দিয়ে খেতে। এদিকে রিয়া মিষ্টি নিয়ে এসেছিলো, যেটা কিনা খেতে দারুণ ছিল, আর তার সাথে আমার মা স্যালাড কেটে দিয়েছে। প্রত্যেকটা ক্লিপস ভালো করে নিয়ে নেওয়ার পর এবার কিন্তু রিয়া খাবার দাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। সত্যি দেখো কলাপাতাগুলো প্লেটের ওপর দেওয়াতে কতটা সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিল আর এত মজা হচ্ছিল। মানে অনেক বছর পর আমরা এইভাবে একসাথে বসে মানে গল্প আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া, অনেক মজা, যেটা কিনা উইদাউট এনি প্রি প্ল্যান এবং একটা প্ল্যান ছাড়াই হঠাৎ করেই এটা হয়েছে। মানে যেটা কিনা প্ল্যান করে করলে হয়তো হয় না। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. সত্যি কথা বলতে মনে মনে একটু টেনশন হচ্ছিল যে ওদের কেমন লাগবে, ওদের আদৌ ভালো লাগবে কিনা, বাট ফাইনাল রেজাল্ট হচ্ছে এটাই, ওদের সবার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমার রান্নাবান্না করাটা সার্থক। দেখতেই পাচ্ছ এদিকে রিয়া খাচ্ছে, ওদিকে কেয়া, দিয়া, কোয়েল, মানে সবাই মিলে জাস্ট একটা ফাটাফাটি আমরা রাত স্পেন্ড করেছিলাম। খাওয়া দাওয়া কীভাবে এগুলো রাখা যায় তুই দেখ, শুরু করে দিয়েছে কিন্তু। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে সবার। এবার শেষ পাতে কি দেবো, তো দে শেষ পাতে, ওই হাত দিয়ে দে শেষ পাতে। শেষ পাতে এবার হচ্ছে মিষ্টি, যেটা না খেলে খাওয়াটা পুরো অসম্পূর্ণ। থ্যাংক ইউ। এটা কি মিষ্টি রিয়া? দে কোয়েলকে দে, কোয়েলকে দে। রিয়া এত উদ্র আছে। যাই হোক, এবার তোমরা যে ক্লিপসটা দেখতে পাচ্ছ এটাই আমাদের ছিল সেই মিশন পর্দার যে রিলটা ছিল, এটা সবার লাস্টে আমি অ্যাড করলাম, যেটা কিনা ভীষণ 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 মজার ছিল। তো আজকে কিন্তু এই সুন্দর মজা বা রিলসটার সাথেই আমি আমার ব্লগটা এন্ড করব। আমি এতটা এক্সপেক্ট করিনি যে আজকের দিনটা বা আজকের রাতটা এতটা সুন্দরভাবে স্পেন্ড করব। ভীষণ 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 খুশি হয়েছি তোরা সবাই আসাতে। মানে তোরা আবারও একদিন আমার বাড়িতে আয়, আবারও এরকম মজা করতে চাই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। বাই।